সমবেত সুধী কৃষ্ণ ভক্তি রস পিপাসু সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, পূর্বদিনে আমরা সত্যযুগে তাঁর অবতার কথা নিয়ে কিয়ৎক্ষণ আস্বাদন করেছিলাম। তো এই যে শ্বেত নারায়ণ, এর গলায় কিন্তু রুদ্রাক্ষের মালা ছিল। ওই শ্বেত নারায়ণের গলায় রুদ্রাক্ষের মালাও ছিল। আজকে ত্রেতা যুগের কথা থেকে আমরা আস্বাদন শুরু করছি। এখানে এই শ্লোকে বলা হয়েছে, ত্রেতায়াং রক্ত বর্ণহসৌ চতুর্বাহুস্ত্রী মেখলাহ হিরণ্যকেশস্ত্রয়াতমা স্রকশ্রুবাদুপলক্ষণাঃ। ত্রেতা যুগে তিনি যে অবতার, ত্রেতা যুগের যে অবতার সত্য কথা, সে অবতারটি হলেন ত্রেতায়াং রক্ত বর্ণ হসৌ। ত্রেতা যুগের যিনি যুগাবতার, তার রক্তবর্ণ। ত্রেতা যুগে যিনি ত্রেতা যুগ অবতার, তাঁর রক্তবর্ণ। আর কি আছে? চতুর্বাহুস্ত্রী মেখলাহ। এই ত্রেতা যুগেও তাঁর চারি বাহু। আর তিনটি মেখলা। মেখলা বলতে কোমরে তিনটি বেষ্টনী, কোমরে তিনটি বেষ্টনী। ওকে কোমরে যেটা ওইটা বেষ্টনীটা, ওটাকে মেখলা বলা হয়। আপনারা বৃন্দাবনে ওই একটা সম্প্রদায় আছে, তারা ওই মেখলা, একটা মেখলা পরে, ওটা কাষ্ঠের হয়। অত মোটা তো তুলসী কাঠ পাওয়া যায় না, ওটাই। আর অতটা গোল আকারও পাওয়া যায় না, ওটা জুড়ে জুড়ে গোল আকার করতে হয়। এটা ব্যবহার করেন। এদের ভজন প্রক্রিয়া সুন্দর।
নিশ্চয়ই আপনারা অনেকে এই আশ্রমে গিয়েছেন। তো সে যা হোক, ওনার 3খানা মেখলা ছিল। আবার যজ্ঞে যে যজ্ঞ কুণ্ড তৈরি করা হয়, তারও গোলাকার করে কুণ্ডের মুখে মেখলা তৈরি করা হয়, ওকে মেখলা বলে। তো 3টি মেখলা আছে, চতুর্বাহু, রক্তবর্ণ, জটাবল্কলধারী বিনিয়, হিরণ্য কেশ, স্বর্ণবর্ণ কেশ, বা যেটাকে আমরা রুক্ষ কেশ বলি, জটাধারী, লালচে হয় রঙটা। তো আপনারা জটাধারী যারা আছেন তাদের আপনারা দেখতেই পারেন। আর ত্রয়াত্মা, বেদময় যার দেহ, একেবারে বেদময় শরীর, সমগ্র শরীরটা তার বেদময়, অর্থাৎ বেদে যেমনটি বলা হয় তেমনটি তার শরীর। আর কি বলা হয়? শ্রব শ্রুব, শ্রব শ্রুব উপলক্ষণাম বা উপলক্ষণা। শ্রক হচ্ছে যজ্ঞীয় পাত্র, শ্রক হলো যজ্ঞীয় পাত্র বা মালা। করঙ্গ কৌপিনধারী, নারকেলের মালা। করঙ্গ মানে হলো নারিকেলের মালা। আবার অনেকে আছে দেখবেন লাউয়ের খোলা দিয়ে মালা তৈরি করে, একটু লম্বা মতন, লাউয়ের খোলার মালা। কিন্তু মূলত আমরা যত দেখেছি সন্ন্যাসীদের বেশিরভাগই সবই নারিকেলের মালা। যজ্ঞীয় পাত্রের বলা হয় শ্রক, যাতে ঘিত নিয়ে আহুতি দেওয়া হয়, ওই পাত্রটাকে শ্রক বলে। শ্রক দন্তস্বয় রপলা, কয় হলন্ত। আর শ্রুব, শ্রুব মানে হোমে বা যজ্ঞের মধ্যে যে ঘৃত আহুতি দেওয়া হয়, যে কাষ্ঠ হাতা, কাঠের হাতা। এখন তার ব্যবহার হয় না বড় একটা কাঠের হাতা, তবে কি এখনও কিনতে পাওয়া যায়। এই কাঠের হাতা ওরে বলে শ্রুব। যজ্ঞীয় পাত্র এবং যজ্ঞীয়, যেহেতু প্রভু রামের কথা কোনো উচ্চ বাচ্চা নেই, তাই ও নিয়ে জল ঘোলা করা আমাদের কোনো দরকার হয় না। যে যা বুঝে নিন, বুঝে থাকলে বুঝে থাকুন। রঘুপতি রাঘব, রাজা রাম, এটা তো জানেন সবাই। এটা কার নাম? রঘুপতি রাঘব, এটা কার নাম? হ্যাঁ, রামের নাম।
রামের নাম তো মোটেই না, মোটেই না। দশরথের পিতার নাম রঘুপতি। আর দশরথের পুত্রের নাম হচ্ছে রাম। তো রাম নিয়ে আর আমাদের ঘাঁটাঘাঁটি করা দরকার নেই। হ্যাঁ, আমি রাম সম্বন্ধে বড়টা কিছু জানি না, সত্যি কথা। আমি রামকে নিয়ে ঘাঁটাঘাঁটি করি না বড়। রাম অবতার, রাম অবতার যদ্যপি রক্তবর্ণ, মেখলাধারী, শ্লোকশ্রুবধারী, জটাজুটধারী, চতুর্বাহু, ইনি যুগাবতার। তো তার সম্বন্ধে বড় একটা কিছু বিশেষ বর্ণন আমরা খুব একটা পাই না। প্রভু রাম লীলা অবতার, উনি লীলা করতে এসেছেন। কৃষ্ণ পরিপূর্ণতম, আর প্রভু রাম লীলা অবতার, সাক্ষাৎ বিষ্ণু চতুর্ভাগে বিভক্ত হয়ে লীলা করতে এসেছে। দশরথের পূর্বের তপস্যার পরিণাম দশরথে এসেছেন, সেটা অনেক কথা, অনেক কথা। আর কৈকেয়ী কোন আদমি হ্যাঁ, ইনি ওই যে বিষ্ণুদাস ব্রাহ্মণ কর্তৃক তুলসী জল মিশ্রিত, তুলসী মিশ্রিত জল, কোষাকুষিতে জল যে রাক্ষসীকে মেরেছিলেন না, ওই উনি ওই কৈকেয়ী। তাই বলছি ও নিয়ে আমি বেশি জানি না, আমি ঘাঁটাঘাঁটি করতে চাই না। তো ভগবান বিষ্ণু চার ভাগে বিভক্ত হয়ে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই চারি অংশে জন্ম নিয়েছিলেন। চারি অংশে কেন না? মুনি, ব্রাহ্মণ, মুনি, ঋষির স্ত্রীর অভিশাপ। যখন হিরণ্যকশিপু বধের জন্যে নৃসিংহ অবতার হয়েছিলেন, তখন তিনি যে হুঙ্কার করেছিলেন, সেই হুঙ্কার শুনে এই মুনিপত্নী গর্ভবতী ছিলেন। সেই ভয়ঙ্কর হুঙ্কারে এনার গর্ভপাত হয়ে যায়। তখন উনি হুঙ্কার, ওই গর্ভপাত হওয়াতে দুঃখিত হয়ে অভিশাপ দিয়েছিলেন। বিষ্ণুকে যে তুমি বিষ্ণুলোক পরিত্যাগপূর্বক এই মর্তে মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে এবং তোমার পূর্বস্মৃতি হারিয়ে যাবে।
তুমি যে বিষ্ণু এই স্মৃতি তোমার থাকবে না এবং তুমি চারি ভাগে বিভক্ত হয়ে অবতীর্ণ। তাই রামচন্দ্র যদি এটা বাল্মীকির মূল রামায়ণে পাওয়া যাবে না, যখন ধনুর্বাণ দিয়ে চোখ উপড়াতে গিয়েছিলেন, নীলকমল ধনুর্বাণ দিয়ে চোখ উপড়াতে গিয়েছিলেন, পদ্ম হরণ করে নিয়েছেন দেবী, এটা বলা হয়েছে, কিন্তু বাল্মীকির রামায়ণে এটা নেই। অরিজিনাল রামায়ণে এই কাহিনী নেই, এটা বাংলায়। এর পেছনেও বৈষ্ণবদের খাটো করবার, খর্ব করবার একটা পরিকল্পনা আছে। চিরকালই পরিকল্পনা হয়, যেমন রাজনীতিতে পরিকল্পনা, গোপনে অনেক কিছু চলছে। ভগবানের ধর্মনীতির মধ্যেও এরকম অনেক কিছু পরিকল্পনা আছে। প্রভু রামের মনে নেই যে তিনি ভগবান বিষ্ণু, পদ্মটা কোথায় গেল তিনি জানবেন। দেবী হরণ করেছেন এটা জানার কথা, কিন্তু জানতে পারেননি। কেন? অভিশাপ। এরকম অনেক কাহিনী আছে। সীতাকে হরণ করে নিয়ে গেলেন, প্রভুরাম জানেন না তো? না, তিনি জানতে পারেন। অভিশাপ। এর সহায়তা, ওর সহায়তা, ওর সহায়তা করে 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 সংবাদ কোথায় আছেন? হনুমান গিয়ে সংবাদ নিয়ে, তাই তো? আমি বারোই করে আগেই বলেছি যে আমি কিন্তু ভালো রামায়ণ জানি না, রামায়ণের কথা। আচ্ছা, হনুমানই তো প্রথম সংবাদ এনেছিল যে সীতা পঞ্চবটী বনে আছে। হ্যাঁ না, তার আগে রাম জেনেছেন? ধ্যানযোগে জানতে পারেননি? অগ্নি পরীক্ষায় সীতা, লক্ষ্মী সীতা, বিষ্ণুর যে ঘরণী লক্ষ্মী সীতা, তিনি অগ্নি পরীক্ষার সময় এই রাবণ যখন তাকে হরণ করেছিলেন, তখন সেই লক্ষ্মী সীতা কিন্তু অন্তরিত হয়ে গিয়েছিলেন। আর ওইটা যোগমায়া কর্তৃক, দেবী কর্তৃক বা দুর্গা দেবী কর্তৃক মায়া সীতা ওখানে স্থাপন করা হয়েছিল, রাবণ সেটাকে নিয়ে গেছে। হ্যাঁ, রামের ঘরণী লক্ষ্মী সীতা, তাকে স্পর্শ করার অধিকার রাবণের ছিল না, রাবণ স্পর্শ করতে পারেননি। বোধহয় জানেন নাকি? মূলত সীতা রাবণের কন্যা। আর এক বেড়া করল, আমি এখান থেকে চলে যাই। এ আবার এক কাণ্ড, দরকার নেই, সম্ভব না। তো রাবণ হরণ করলেন সীতাকে। কোন সীতা নিলেন? লক্ষ্মী সীতা কিনা না মায়া সীতা, তাও রামচন্দ্র জানতে পারলেন না। যে আমার সীতাকে রাবণ স্পর্শ করতে পারেন, প্রভু রাম জানতে পারেননি? না, জানতে পারেননি। অভিশাপ। চার ভাগে বিভক্ত হয়ে চার ভাই হলেন। চার ভাই হলেও এই জন্যে একাত্মা, তাই না? চার ভাই একাত্মা না? এখন এরকম ভাই পাওয়া যায় নাকি? মূলাংশ রাম,
রামকে অবতার বলা হয়, কিন্তু যুগাবতার বলা যাবে। রাম অবতার, ইনি লীলা অবতার। রাবণ বধ আদি নানাবিধ লীলা সাধন করবার জন্যে আর ওই ব্রাহ্মণীর অভিশাপ সত্য করবার জন্যে তাকে আসতে তো হয়েছে। এইসব কাজ হবে বাল্মীকি মুনি রামায়ণে লিখেছেন। সে বাক্যকে সত্য করবার জন্যে, মহাজনের বাক্য কখনো মিথ্যা হয় না। ওইসব অনেক কীর্তনিয়া বেরিয়েছে, ভগবান নাকি মিথ্যে কথা বলে, ভক্তরা নাকি মিথ্যে কথা বলে। অনেক কীর্তনিয়া বেরিয়েছে, কলির বাচ্চা, অনেক কলির বাচ্চা কীর্তনিয়া বেরিয়েছে, কলি কীর্তন করে। সে হাত পা ছোঁড়া দেখলে মনে হয় যে ওরা যুদ্ধ করতে নেমেছে নাকি কীর্তন করছে, আমি ঠিক বুঝতে পারি। সে এমন হাত পা ছোঁড়ে কীর্তন করতে করতে, আর সে কীর্তনে কী নেই? কীর্তন তো কী কয় দীর্ঘি, জিজ্ঞাসা চিহ্ন, সেটা নেই। ও যে পাঠ করছে না কীর্তন করছে তা তো বোঝা যায় না। একটা দুটো পদ গাইল, কীর্তন তো আমি এইটুকু বয়স থেকে শুনছি। বহু বহু ভালো দামি দামি কীর্তনিয়ার কীর্তন শুনেছি। তাদের কীর্তনের কত মধুর রস ছিল, কত আবেশ আসতো, ভাব হতো, তাদেরও ভাব হতো। এখন ভাব তো তৈরি করা। সত্যি বলছি, কীর্তনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন শুধু হয়েছে রং আর চং আর ঢং। চং হলো অর্কেস্ট্রা, আর নিজের সাজগোজ আর মানে যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ, ওটা হলো ঢং। এইসব হয়েছে। আপনারা ভালো করে কীর্তন শুনুন, কীর্তনিয়াদের দেখুন কী তারা বলে, কতটুকু কীর্তন রস আছে তার মধ্যে, আর কত লেকচার আছে। তা আমি এদের হাত পা ছোঁড়া দেখে আমার মনে হয় যেন ওরা যুদ্ধ করতে নেমেছে। যাক, আমাদের তো দিন ফুরিয়ে এসেছে, তাই আর কারোদের দিকে চেয়ে দেখার সময় আমাদের অবকাশ আমাদের নেই। এখন শুধু মনের চিন্তা, কখন যাব, এই ভাব, কীভাবে যাব। এই ত্রেতা যুগের যুগাবতার প্রভুরাম লীলাবতার, বিশেষ কার্য সাধন নিমিত্তই তাঁকে আসতে হয়েছে বাল্মীকির বাক্যকে সত্য করবার জন্যে। কারণ বাল্মীকি তো রত্নাকর ছিল না তখন। ভগবান ব্রহ্মার কৃপায়, ব্রহ্মার দেবর্ষি নারদের কৃপায় তিনি মহান তপস্যা করে মহান শক্তি অর্জন করেছিলেন। 60,000 বৎসর তপস্যা করেছেন, 1-2 বৎসর না, 60,000 বৎসর তপস্যা করেছে। উঁইতে তার শরীর খেয়ে ফেলেছিল এবং ঢেকে ফেলেছিল, আর তার মধ্যে দিয়ে ক্রমান্বয়ে রাম 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 এই শব্দ দিক বিদিকে ছড়িয়ে পড়ছে, উচ্চারিত হচ্ছে। যে ব্রহ্মা তাকে মন্ত্র দিয়েছিলেন, তপস্যা করতে বলেছিলেন, সেই ব্রহ্মাই একদিন কমণ্ডলুর জল দিয়ে সমস্ত বাল্মীকি ঢিপি টিপি সব দূর করে দিয়ে তার অস্থি মাত্র আবিষ্কার করেছিল। তখন অস্থিগত প্রাণ ছিল।
একদিন না খেলে যে চিঁচি করে তারা বড় বড় কথা বলে ভগবানের নিয়ে, ভক্তদের নিয়ে। একদিন না খেলে যারা চিঁচি করে, সব যুক্তি দূরে চলে যায়। তাদের বড় বড় কথা, বড় বড় যুক্তি, কত কি। আমি এক কথাই বলি, কলির বাচ্চা, কলি কলি কথা। তো যথারীতি এই ছিল ত্রেতা যুগাবতারের কাহিনী। আর তারপরের কথা বলার কিছু তো নেই। এখানে যে বলেছেন অনেক কথা বলা আছে মহাপ্রভু সম্বন্ধে, যেমন তিসা কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণং, এসব সব শ্লোক আপনারা অনেকভাবে শুনেছেন। ওগুলো নিয়ে আমার বলবার কিছু নেই, প্রয়োজন হয়। তো এখানে যেটা বলেছে সেটাই আমরা পরবর্তীতে আসব। সত্যে ধ্যানম ত্রেতায়াং যজ্ঞ, ওই যে শক আর শ্রুব নিয়ে বসে যজ্ঞ করতে হবে। ত্রেতা যুগে যজ্ঞ করলে, সত্যে ধ্যান করলে যে ফল হয়, ত্রেতা যুগে যজ্ঞ করলে সেই ফল লাভ করা যায়। উনি যজ্ঞমূর্তি। এই যে ত্রেতায় যে যার মূর্তি কথা রক্তবর্ণ বলা হয়, যজ্ঞমূর্তি, যজ্ঞ প্রতিষ্ঠা করেছিল। আর তারপরে অর্চনম, কি দিয়ে অর্চন করবে না, তারপরে অর্চন বিধি হলো এই শ্রীমদ্ ভাগবতে বলেছে, নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ প্রদ্যুম্নানিরুদ্ধায়। মন্ত্র মন্ত্র এটা মন্ত্র। তুভ্যং ভগবতে নমঃ। এই মন্ত্রটা তারপরে অর্চন বিধিতে ছিল। যা কিছু অর্চন হবে এই মন্ত্রে, হ্যাঁ, এই মন্ত্রে। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ সংকর্ষণায় চ প্রদ্যুম্নানিরুদ্ধায়। এই হচ্ছে মন্ত্র, প্রদ্যুম্নানিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ। মুখস্থ করবেন, মুখস্থ করে নেবেন মন্ত্রটা। এটা দাপর। এই মন্ত্রে আরাধনা করতে হতো, এই মন্ত্রে ভগবানের অর্চন করতে হতো। গায়ত্রী, এটাই ছিল দাপরের গায়ত্রী। নমস্তে বাসুদেবায়, এটা গায়ত্রী। এই মন্ত্রে সর্ববিষয়ের অর্চন করতে হতো। যখন চরণে ফুল দিতে হবে, তুলসী দিতে হবে, এই মন্ত্র দ্বারা সব কিছুর অর্চন করতে হতো। তাহলে তারপরে অর্চনম,
শ্রীমন মহাপ্রভু বললেন সনাতন গোস্বামী পাদকে, যা শ্রীমদ্ ভাগবতে বলা আছে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধেতে তৃতীয় অধ্যায়েতে 51 শ্লোকেতে বলা আছে, কলের দোষ নিধের রাজন নস্তি যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তবন্ধ্য পরং ব্রজেত। দোষর নিধি, নিধি মানে তো জানেন, নিধি মানে কি? হ্যাঁ, দোষর নিধি, নিধি মানে সমুদ্র। নিধি মানে দোষের আকর সমুদ্র। দোষ और নিধে, কলিতে দোষের সমুদ্র পার না পার হওয়া যাবে না, অপার। অপার দোষ প্রতি পদে পদে কলিতে দোষ মাত্র স্পর্শ করে, কারণ কলি সে দোষের সমুদ্র, যেখানেই পা দেবে সেখানেই দোষ, যেখানেই দোষ যে করবে সেই দোষ। যা কিছু ঘটবে তার মধ্যে দোষ। গোবিন্দের ভোগ দিলে রসগোল্লা এনে বাজার থেকে, আর কিছু বলব না। ভোগ দেন তো সবাই, রসগোল্লা সন্দেশ এসব তো দেন ভোগে নাকি? মাসা ভোগের মধ্যে দেওয়া হয় না 5 রকমের মিষ্টি? হ্যাঁ, আর কিছু কম না। যা ভগবতে নিবেদন করি করা যায় কি না তাও তো এখন একে ভেবে দেখতে হয়। ওরে বাবাজি, নেড়া মাথা শিখা তো রেখেছ, রসগোল্লা কি খেতে দেয় তোমাকে? খাও কি? বলে হ্যাঁ, ছানার জিনিসে দোষ নাই, তাই তো? ছানার জিনিসে দোষ নেই। কলের দোষ ও নিধের, দোষের সমুদ্র রাজন্নস্তি যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুকুতবন্ধ পরং ব্রজেত। উপায় নেই, উপায় নেই। সর্বত্র দোষময়, সর্বত্র সব বিষয় সব দোষময় কলির। তার মানে কলির স্পর্শযুক্ত সব দোষময়। আর কলির যে যা কিছু করে দোষযুক্ত হয়েই করে।
এক টুকরো মিশ্রি আপনার জলে ভিজিয়ে খেলে পেটটা ঠান্ডা হবে তো। এই মিষ্টিটা এমনি হয় না বাবা, একটা পাউডার পাওয়া যায়। সেই পাউডারটা মিশ্রি করার সময় জলে যখন হয় তখন মিশ্রি করার সময় চিনির সঙ্গে পাউডার গুলে তারপরে তাকে মিশ্রি প্রক্রিয়া করা হয় উনুনের উপরে, কেমন জাল দেওয়া হয়। ওই পাউডারের কৌটোটা খুলে এক টুকরো একটি পাউডার নিয়ে আপনার নিতে হবে না, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, শুধু বাপ বাপ বলে পালিয়ে যাবেন তার দুর্গন্ধে। এত দুর্গন্ধ আপনি বাপ বাপ বলে পালিয়ে যাবেন, সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর, মানে অতি দুর্গন্ধ। কিন্তু যখন মিশ্রি হয়ে যায় তো সে পাউডারের গন্ধ নেই। কী দিয়ে তৈরি করে ওটা, কী করে জানবো? এত দুর্গন্ধ, সাদা পাউডার, এত দুর্গন্ধ বলবার মতন নয়। প্রতিটা বিষয়ে ছোটবেলা থেকে শুনে আছি, বয়স্ক মানুষরা বলতেন, ফেলে দেওয়া তো যায় না, বয়স্ক মানুষের কথা শ্রদ্ধা করতে হয়। আখের গুড়ের বানে যদি কোনো প্রকার এঁটো বা ছুঁত লেগেছে তা আখের বান ফেটে যায়। আখের গুড়ের বান ফেটে যায়। এখন কি ফাটে? আখের গুড়ের ভাঁড়ের মধ্যে এত বড় কাঁচি বুড়া পিঠে, ঠাকুরের ভোট দিয়ে যাচ্ছি, কিছু কর না কেন? কেউ কিছু কর না কেন? কাঁচি পোড়া পিঠে আখের গুড়ের ভাঁড়ের মধ্যে আপনি নিয়ে এসেছেন খাঁটি আখের গুড়, খুঁড়তে খুঁড়তে অর্ধেক খুঁড়ে তার ভেতরে দেখেন কাঁচি পোড়া পিঠে। চেনেন তো কাঁচি পোড়া পিঠে? না তাও চেনেন না? আর দোকানে গেলে কি বলবো, এ নিয়ে আমার আলোচনা দরকার নেই। এই জন্যে এটা দোষের নিধি বলেছেন মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবতে। যোগেন্দ্রগণ যদুরাজকে হে মহারাজ, এই কলিযুগ আসছে সামনে, কলিযুগ মহান দোষের আকর, কিন্তু এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা খার ফেলে দেওয়া যায়, এক ফোঁটা খার জাতীয় বস্তু ফেলে দেওয়া যায়, তাহলে কি হয়? দুধ ছানা হয়ে যায়, দুধ নষ্ট হয়ে যায়। তদ্রূপ এই দোষনিধি সমুদ্র, তাতে যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীনাম চারপথে তার খার, নাম খার তাতে পতিত হয়, তৎক্ষণাৎ তা কেটে যাবে। ওই এক কলির বাচ্চা গান করছে, কালকে বলেছি আপনাদের, যে 5 টাকার গীতা বলেছি আপনাদের, বলিনি? কীর্তন করছে, লোকরে বুঝাচ্ছে, একটা 5 টাকার গীতা দান করে যদি স্বর্গলাভ করা যায়, এত সস্তা স্বর্গ। 5 টাকার গীতা দান করলে স্বর্গ পাবেন আপনি? এই আপনারা কেউ বলুন, আপনারা স্বর্গ পাবেন 5 টাকার গীতা দান করে? হ্যাঁ, স্বর্গ পাবেন?
না স্বর্গে যাবেন আপনারা? গীতা দান কেন করে? ওই বা কলির বাচ্চা বললো 5 টাকার গীতা দান করে যদি স্বর্গে যায়, সব ফাউতা কথা বলে বেড়ায় সবাই। সাধুরা বলে, ভক্তরা বলে, ওরা ভক্ত টক্ত চেনে না, ওসব এক গড়ে করেছে। যদি গীতা একটা দান করে 5 টাকার স্বর্গে যাওয়া যেত, তাহলে তো একেবারে সহজ হতো, অত সস্তা নয় বলছে। আচ্ছা, গীতা দান করে কি হয় আপনারা কেউ দয়া করে একটু বলুন না, আমার একটু শুনুন না। আমি তো স্বর্গের কথা বলিনি, কোথাও বলা আছে কিনা জানি না, অত দেখি না। তো 5 টাকার গীতা দান করলে স্বর্গে যাওয়া যাবে কিনা জানি না, কিন্তু গীতা দান করলে কি হয় একটু যার যা জানা আছে নিশ্চয়ই জানা আছে, বলুন কি জানা আছে? কি জানা আছে? সব কলির বাচ্চারা তো নিজেদের খুব বেশি পণ্ডিত মনে করে যা পারে তাই বলে যা, লোকে একবারে দেখো ঠাওয়া শুনছে, সাংঘাতিক কথা বলেছে একেবারে। তাই তো 5 টাকার গীতা দান করে স্বর্গে যাওয়া যায়, তাহলে স্বর্গে যাওয়ার জন্য গীতাটা দান করেছে কিনা তার কাছে জিজ্ঞেস করে দেখো না, সেই স্বর্গে যাওয়ার জন্য গীতা দান করেছে নাকি? আপনারা কেউ গীতা দান করলে স্বর্গে যাবেন বলে তো পেল কোথায়? কেউ বলেছে বোধহয়? গীতায় কি আছে এবার বলুন, গীতার মধ্যে কি আছে? ভগবানের বাণী, ঠিক তো না? আপনাদের বাণী আছে ওর মধ্যে? ভগবানের বাণী আছে, বালক বৃদ্ধ যুবক সবাই শোনা দরকার আছে এগুলো। কার মধ্যে কি আছে কেউ জানি না। গীতার মধ্যে পরিপূর্ণ ভগবত বাণী। আমি গীতা মাহাত্ম্য ছেড়ে দিলাম, ওতে ফলদানের কথা বলা আছে। মহাপ্রভু কি বলেছিলেন যখন বলগণ্ডির বনে আছে? দৃষ্টান্ত নিয়ে নিন, আপনারা রেফারেন্স নিয়ে নিন, কোথায় আছে কি বৃত্তান্ত, কি বলেছেন তিনি। তাহলে এটা পুরো ভগবানের বাণী তো আপনারা মানছেন? হ্যাঁ, আজকে জোরে হ্যাঁ শুনলাম। তাহলে গীতা যদি ভগবানের বাণী হয়, শ্রীমন মহাপ্রভু যখন বলগণ্ডির বনে কৃষ্ণ বিরহিত রাধা ভাবে তাকে ভাগবত শুনিয়েছিলেন কে? ভাগবত কথা জানেন না? জানেন না? রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, স্বরূপদামোদর এদের যুক্তি পরামর্শে প্রতাপরুদ্র মহারাজ, প্রতাপরুদ্র সব ছেড়ে একটা কাপড়, সাদা কাপড় আর একটা চাদর ওনারা গায়ে দিয়ে শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চাধ্যায়ের একটা শ্লোক পড়েছে উচ্চস্বর। যিনি রাজস্পর্শ করেন না, সন্ন্যাসী, তিনি যখন ভাগবতের ওই শ্লোকটা পড়েছেন, তাহলে এই শ্লোকটা ভাগবতের তো? শ্লোকটা ভাগবতের কি না? রাসলীলার শ্লোক একটা ভাগবতে আছে তো? তাহলে একটা শ্লোক পড়েছিলেন প্রতাপরুদ্র, আর মহাপ্রভু কি বলেছিলেন? ভুরিদা ভুরিদা বলি প্রভু ডাকে, আছে এ কথাটা? মহাপ্রভু তারে ভুরিদা ভুরিদা বলে সে কে, কি, কেন কিচ্ছু আর জিজ্ঞাসা করেননি। তিনি বাহ্যস্মৃতি হারা হয়ে মহারাজ প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে বলেছিলেন, তুমি বড় ভুরিদাতা, যে কৃষ্ণ কথা দান করে তার মতন ভুরিদাতা জগতে আর কেউ কোনোভাবেই হতে পারে না। যে কৃষ্ণ কথা দান করে সেই হলো বহুদাতা। তাহলে আপনি একখানা গীতা দান করছেন স্বর্গে যাবার জন্যে নয়,
আপনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণের পরিপূর্ণতম কথা দ্বারা পূর্ণ আছে, আর সেই কৃষ্ণ কথা আপনি যদি কাউকে দান করেন, আপনি ভুরিদাতা হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাক্যে একখানা গীতা দান মানে আপনি অনেক কিছু দান করে ফেলেছেন। কৃষ্ণের কথা দান করে যিনি, তিনি জগতের শ্রেষ্ঠ দাতা। মহাপ্রভু নিজ মুখে প্রমাণ রেখে গিয়েছেন, আর সেই দিনই প্রতাপরুদ্রকে তিনি অঙ্গীকার করেছিলেন। এই কৃষ্ণ কথা শক্তি, কৃষ্ণ কথার মাহাত্ম্য, এই হলো গীতার মাহাত্ম্য, এই হলো গীতা কথা। এখানে কৃষ্ণ কথা লেখা আছে, কৃষ্ণ মুখের বাণী লেখা আছে, আর আপনি সেটা যখন দান করবেন, আপনি ভরিদাতা কেন হবেন না? আপনি কি স্বর্গ চেয়েছেন নাকি? আপনি জানেন না যে আপনি ভরিদাতা হলেন কি না? ভগবানের কথা, ভগবানের মুখনিসৃত বাণী দান করা হয়েছে, তার মতন দাতা আর জগতে কাউকে বলা হয়নি। কারণ ইহা জগতে পরম মঙ্গলস্বরূপ হয়েছে। কলির বাচ্চা তাই বলছে স্বর্গে যেতে হবে, গীতা দান, 5 টাকার গীতা দান করলে স্বর্গে যাওয়া যাবে। মূর্খতার পরিচয় বলছি এসব ভাঁওতা কথা, এসব আপনারা মানবেন না। শুনলেন তো, মানবেন কি মানবেন না সেটা তো আপনাদের ব্যাপার। স্বর্গে যাওয়ার জন্যে আমরা গীতা দান করি না। ভক্তরা স্বর্গ চেনে না, ভক্তরা স্বর্গে যায় না, আর কোথাও যাওয়ার জন্যে দান করি। গীতা দান একটা মঙ্গলজনক, তাই গীতা দান করি। ওতে ভগবানের বাণী, সে ভুরিদাতা হয়। তাই কৃষ্ণ নাম কলিযুগের একমাত্র উপায়। সমস্ত দোষ খণ্ডিত হয়ে যায় কৃষ্ণ নামে। তাছাড়া কলিজীবের, এই দোষ সমুদ্রে পতিত জীবের নিস্তারের কোনো উপায় ছিল না বলে শ্রীমন মহাপ্রভু সর্বশেষ যে জীবের উদ্ধারের কোনো উপায় নেই, তার জন্যে সেই গোলকের গোপন ভাণ্ডারটা এবার নিয়ে এসে এখানে তাদিগকে দান করেছেন। আরে উপায় না থাকলে হয় নাকি? ডাক্তারের কাছে চিকিৎসা না থাকলে ডাক্তারের কাছে রোগী যাবে কেন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই দোষ সমুদ্র থেকে উদ্ধার করবার জন্যে কৃষ্ণ নাম নিয়ে এসেছেন। এটা কলির জীবের জন্যে, আর কেউ কোনো দিন পায়নি। ছিল 4 যুগেই নাম আছে, 4 যুগেই নাম আছে, কিন্তু এরকম একেবারে সর্বত্র প্রচারিত নয়, এরকম ছিল। এইটাই এখানে বলেছেন। তো অনেক কথা বলা হয়ে গেল, আর আজকে বলবো না। আবার আপনারা আগামী শনিবারের জন্যে প্রস্তুত থাকবেন। ঠাকুর করালে আবার পরে আস্বাদন করুন। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।